আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেইলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো কোথাও একটু যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তো ছেলেকে এখনো ঘুম থেকে তুলিনি, একটু দেরি করেই তুলবো। আর এই দেখো তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে এদিকে উনুনে আলু বসিয়ে দিয়েছে, আর এই কাঁথাটা একটু ধুয়ে দিল। আর আমি হচ্ছে এই গাছগুলা যে লাগিয়েছি ওইদিকে গামলার মধ্যে, তো ওই দিকটা একটু ভালো করে ঝাড় দিয়ে তারপরে ওইদিকে কাপড়গুলা মেলে দিয়েছি। তো আজকে মনে হয় সূর্যের আলো উঠবে কি না, আকাশটা মেঘলা মেঘলা করছে। তো কি আর করার, কাঁথাটাও আজকে ধুইতে হলো। তো আসলে কি বলতো, ছেলে না আজকে একটু বিছনায় পেচ্ছাপ করে দিয়েছিল, তো ওই কাঁথাটার মধ্যে একটুখানি মানে পেচ্ছাপ লেগেছিল আর কি। তো ওই জন্য এটা তোমাদের দাদাভাই ধুয়ে দিল। তো এই দেখো, কালকে হচ্ছে খড়ি শেষ হয়ে গেছে। আর আজকে যে উনুন জ্বালাবো, তো তার জন্য খড়ি ছিল না, তো ওই জন্য তোমাদের দাদাভাই ঘষি দিয়ে আলু সিদ্ধ করছে। তো আসলে যার কাছ থেকে খড়ি নিই আর কি, তো ওখানে সকালে গিয়েছিল তোমাদের দাদা ভাই, তো ওখানে খড়ি আছে কিন্তু খড়িগুলা অনেকটাই ভিজা। তো ওই খড়িগুলা না আমাদের ওজন করে নিতে হয়। তো ওই ভিজা খড়িগুলা যদি নিই তো ওজনে অনেকটা কম উঠবে। তো ওই জন্য নেওয়া হয়নি আর কি। আর এ দেখো তোমাদের দাদা ভাই ফ্যানের মানে কাঠটা একটু ছুটে গেছিলো, তো ওইটা ঠিক করতে গিয়ে মানে অনেকখানি ভেঙে গেল ভ্যানটা। তো ওই জন্য মানে মন খারাপ করে ভ্যানটা নিয়ে চলে গেল মিস্ত্রির কাছে। তো আসলে কি বলো তো, তোমাদের দাদা ভাইয়ের না ভ্যান নিয়ে ব্যবসা করতে করতে মানে ভ্যানটার উপরে না মায়া পড়ে গেছে। তো ওই ভ্যানটার যদি একটুখানি কোথাও ভেঙে টেঙে যায় তো মানে তোমাদের দাদা ভাই আর কি মন খারাপ করে ফেলে। তো ওই জন্য দেখো খাওয়া দাওয়া ছেড়ে চলে গেল ভ্যান ঠিক করতে। আর আমি এদিকে একটু মানে উনুনটা খালি করছিলাম। তো তোমরা তো দেখেছো যে ওই ছোট উনুনটাতে আমি আলু সিদ্ধ করি, ফুচকা ভাজি, তারপরে রান্না বান্না করি। তো ওই উনুনটা যখন ভর্তি হয়ে যায় তো ওই গরম ছাইগুলা তুলে এই বড় উনুনটাতে দিয়ে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই উনুনটাও ভর্তি হয়ে গেছিল, তো ওই জন্য এই গ্লাসকে খালি করে নিলাম। আর এটা হচ্ছে 2-3 দিন ধরে এখন শুকাবে। আর ওই ছোট উনুনটা আজকে একটু ঠিক করব। তো ওই দেখো ছাইগুলা ফেলে দিয়ে এসে এখন হচ্ছে কিছু সার নিয়ে আসছি। তো এদিকে একটা মানে কাকি শাশুড়িকে বলেছিলাম একটু সার নিয়ে আসবো, তো ওখান থেকেই কিছু সার নিয়ে আসছি আর কি। তো এই দেখো এই কোদালটা দিয়ে মানে সারগুলা অনেক ভেজা ছিল, তো এই কোদালটা দিয়ে মানে বালতিটা ভরে ভরে নিয়ে আসলাম। আর এই দেখো এখন এখানে এগুলা হাত দিয়ে এরকম করে মেলে দিব যাতে এগুলা শুকিয়ে যায়। আর বাইরের থেকে মুরগি এসে না পা দিয়ে ইয়ে করে, আর হচ্ছে কেঁচো আর পোকা এগুলা হচ্ছে খেয়ে নেবে। তো ওই সারগুলা 2-3 দিন ধরে শুকাবো ভালো করে, তারপরে হচ্ছে গাছের গোড়ায় দিব। তো গাছের গোড়ায় অনেক দিন হয়ে গেল সার দেওয়া। তো চলো সার শুকাতে দিয়ে এখন হচ্ছে চলে আসলাম কোলপাড়ে বাসন মাজতে। আর এ দেখো তোমাদের দাদা ভাই দোকানের বাসনগুলা মানে খুব সকালে মেজে নিয়েছিল। তো এই দোকানের বাসনগুলা না তোমাদের দাদা ভাই হচ্ছে আমাকে কমে মানে ধুইতে দেয়, নিজে নিজে ধুয়ে নেয়। আর এ দেখো বাসন ধুইতে ধুইতে চলে আসলো তোমাদের দাদা ভাই ভ্যান ঠিক করে। আর এ দেখো এখানে মানে বেশ কয়েকটা কাঠ খুলে ফেলেছিল মিস্ত্রি, আর হচ্ছে নতুন কাঠ দিয়ে দিয়েছে ভ্যানে। তো এগুলা না পচে গেছিল,
তো যেহেতু ফুচকার দোকান করে, তো লবণ পানি, তারপরে তেঁতুলের টক পানি এগুলা পড়ে পড়ে না এই কাঠগুলা পচে গেছিলো, তো ওই জন্য এগুলা খুলে দিয়ে আবার নতুন কাঠ দিয়ে ঠিক করে দিয়েছে। তো এগুলা হচ্ছে এখন জ্বালানি কাজে লাগবে আর কি। তো চলো বাসন মেজে এখন হচ্ছে হাত মুখ ধুয়ে তারপরে চলে যাব একটু ভ্যানটা ঠিক করতে। তো এই দেখো আমার বাসন মাজা হয়ে গেল, আর হাত মুখ ধুয়ে এখনো হচ্ছে খাওয়া হয়নি। আর এই দেখো ভ্যানটা যদি তাড়াতাড়ি মানে ঠিক না হয় আর কি, তাহলে দোকান নিয়ে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, আজকে যেহেতু রবিবার সকাল সকাল মানে 8টা 9টা 9:30টার দিকে চলে যায় দোকান নিয়ে, আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো এই দেখো এরকম করে নতুন কাঠ দিয়ে মানে করে দিয়েছে মিস্ত্রি। আর এখানে দেখো এই মানে টিন দিয়ে সিলভারের টিন দিয়ে এটা কভার করা ছিল। তো মানে যত দূর অবধি নতুন কাঠ দিয়েছে ওইখান থেকে টিনটা তুলে দিয়েছে আর কি। আর যেটুকু ছিল ওইটুকু উঠে গেছিল, তো ওইটাই হচ্ছে ছোট ছোট পিন কাটা দিয়ে এখানে হচ্ছে সুন্দর করে মানে ঠিক করে নিচ্ছে। আরে দেখো ছেলে এতক্ষণ ধরে ওর দাদির বাড়িতে ছিল, আর এখন আসলো, অনেকক্ষণ পর আসলো। তো এখানেই ও সকালের খাওয়া দাওয়া করেছে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই কিছুটা পিন মারলো, আর এখন হচ্ছে আমি দিচ্ছি। তো উল্টো দিক থেকে পিনগুলা মানে হাতুড়ি দিয়ে ঠুকতে পারছিল না, তো ওই জন্য আমি একটু দিয়ে দিলাম। আর ওই দেখো এক্সট্রা করে নিচে আছে যে মানে সিলভারের চাদরা আছে নিচে, ওইটা দিতে চাইছিলাম কিন্তু আজকে আর হলো না। তো এই দেখো বন্ধুরা, ভ্যানটা ঠিক করতে করতে হচ্ছে আমার দিদি এসছিল, মানে শুকনা মুড়ি খাচ্ছিল, তো তো ওই জন্য তরকারির জন্য এসছিল। তো দিদিকে তরকারি দিয়ে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর এই দেখো এখন তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেল ঘাস কাটতে গরু ছাগলের জন্য। আর আমি এদিকে আলুগুলা ঢেলে এখন হচ্ছে আলুগুলা ছিলবো। তো এই দেখো এতগুলা করে আলু হচ্ছে প্রতিদিন ছিলতে হয়, অনেকটা সময় লেগে যায় ছিলতে ছিলতে। তো এই দেখো বন্ধুরা, আমি এদিকে আলু ছিলতে ছিলতে তোমাদের দাদা ভাই চলে আসলো ঘাস কেটে নিয়ে। তো এই দেখো বাচ্চাটাকে কোলে করে হচ্ছে ঘাস খেতে দিচ্ছিল, তো ঘাস না খেয়ে এই যে আলুগুলা ছিলে চোচাগুলো রেখেছি না, তো ওইগুলা খুব খায়, তো ওগুলাই খেতে আসছিল আর কি। আর এই দেখো তোমাদের দাদা ভাই এখন হচ্ছে স্নান করে খাওয়া দাওয়া করে দোকান রেডি করছে। তো আজকে যেহেতু ভ্যান ঠিক করতে গেছিল, তো ধনেপাতা কিনতে যেতে পারেনি, তো ওই জন্য এই বস্তার মধ্যে যে আমি ধনেপাতা বুনেছি, তো ওইখান থেকেই কিছু তুলে দিলাম। তো এই দেখো তোমাদের দাদা ভাই দোকান রেডি করে এখন হচ্ছে দোকান নিয়ে বেরিয়ে পড়লো। আর চলো আমিও এদিকে আমার কাজগুলা করে নিই। তো এই যে বললাম ছোট উনুনটা ঠিক করব, তো ওই জন্য মাটি আনতে গেছিলাম। আর এই দেখো অল্প একটু মাটি পেয়েছি। তো এখনো মাঠ খালি হয়নি, ধান আছে মাঠে, তো ওই জন্য সাইড থেকে অল্প একটু মাটি নিয়ে আসলাম। তো মাটিগুলা মানে এতটাই ভেজা আছে যে হাত দিয়ে মানে তোলা যায় আর কি।
তো এইটুকু মাটি মানে পরে কিছুই হয়নি, আরও অনেকগুলা মাটি লেগেছিল। এই যে মানে উনুনটা ভাঙছি, তো এরকম করে ভাঙতে ভাঙতে না উনুনটা অনেকটা বড় হয়ে গেছিল। তো উনুনটা না একটু ওইদিকে আগিয়ে ছিল, তো ওই জন্য একটু পিছিয়ে নিয়েছিলাম, তো ওই জন্য এরকম করে খুঁড়তে খুঁড়তে আর কি অনেকটা বড় হয়ে গেছিলো। তো পরে অনেকগুলো মাটি লেগেছিল আর কি, অনেকগুলো মাটি নিয়ে এসছিলাম। আর তোমাদের দাদা ভাই যেহেতু ভ্যানটা এদিকে নিয়ে যায়, তো যখন ভ্যানটা ওই দিক থেকে বার করে আর কি, তখন ভ্যানের চাকা দিয়ে মনে হয় উনুনটা ভেঙে যাওয়ার মতো হয়ে যায়। তো ওই জন্য উনুনটা একটু এদিকে পিছিয়ে নিলাম। তো এই দেখো আজকে এভাবেই রেখে দিলাম, আজকে আর কিছু করব না যেহেতু অনেকটাই ভেজা আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা